মানে সবকিছুতেই প্রশ্ন। আপনি প্রকৃতিকেও মিলাতে পারবেন না যে প্রকৃতি তাদেরকে এই যে সুযোগ দিয়েছে, ইজ দেয়ার এনিথিং? অথবা তাদের সঙ্গে যে বৈদেশিক যে সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষেত্রে তারা এমন কি করেছেন যে কর্মের কারণে তাদেরকে মানে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসানো হলো, আবার সরিয়ে দেওয়া হলো। আবার তারেক রহমান সাহেবকে ক্ষমতায় বসানো হয়েছে। ক্ষমতায় বসানোর পর প্রেমের রশি দিয়ে আবার এখন টানাটানি শুরু হয়েছে। এবং এই টানাটানির ফলে কি হলো দেখবেন যে অনেক মানুষের ঘুম হারাম হয়ে গেছে। তাদের খাবার-দাবার, জীবন, চাল-চলন সব নষ্ট হয়ে গেছে। আপনি আমি বাইরে থেকে যতটুকু আন্দাজ করতে পারি, ভিতরে যারা আছেন তারা এই উত্তাপটি, তাদের ক্ষমতার জোর এবং ভিত্তিটি তারা আপনার আমার চেয়ে ১০০ গুণ বেশি বুঝতে পারেন। তাদের চলাফেরা, ড্রেস কোড, তাদের মানে সিদ্ধান্ত গ্রহণ প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনি দেখবেন প্রচণ্ড অসামঞ্জস্যতা রয়েছে। এবং আমরা যারা বাইরে আছি সেই বাইরে আমরা তাদের সেই কাজের কোনো রকম ধারাবাহিকতা দেখতে পাচ্ছি না। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন যে দুর্বৃত্তায়ন কোন পর্যায়ে পৌঁছে গেছে। আমাদের এই যে মহাস্থানগড়, আপনারা নিঃসন্দেহে নাম শুনছেন। প্রাচীন বাংলার নয়, প্রাচীন ভারতবর্ষের রাজনীতি এবং সভ্যতার যে কটি নিদর্শন রয়েছে তার মধ্যে একটি হলো এই মহাস্থানগড়। এখন সেই মহাস্থানগড়টিকে ওয়ার্ল্ড হেরিটেজ, বিশ্বের যে ঐতিহ্য, এটি ঘোষণা করার একটা প্রক্রিয়া জাতিসংঘের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এবং সেটার কারণে কি হচ্ছে, এই জায়গাটিকে অবিকৃত রাখতে হবে, অবিকৃত রাখতে হবে। এবং ওটা যখন ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষিত হবে, তখন ওটা কেন্দ্রিক পর্যটন, ওটা কেন্দ্রিক উন্নয়ন, এটা জাতিসংঘ করবে। এবং এটার একটা বিরাট, আজ ধরেন আমরা পেত্রা দেখতে যাই, আজ আমরা সেই মিশরের যে পিরামিড দেখতে যাই, মূলত এর সঙ্গে জাতিসংঘ জড়িত। তেমনি আমাদের মহাস্থানগড়, আমাদের পাহাড়পুর বৌদ্ধবিহার, ইভেন আমাদের সোনারগাঁর যে পালাম সিটি, এগুলোকে যদি আমরা ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, তাহলে আমাদের পর্যটন শিল্পটা অনেকটা জায়গায় চলে যাবে। তো সেইরকমভাবে আমাদের মঞ্জিল মোর্শেদ, অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ সহ আরও অনেক যারা এমিনেন্ট আইনজীবী আছেন, তারা এই জিনিসগুলো নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে। এই সরকারের আমলে হঠাৎ করে একটা সিন্ডিকেট, তারা এখন এখানে এই ওয়ার্ল্ড হেরিটেজের তো মানে তাদের তো ধারণা নাই, মানে তারা এখন ওই মহাস্থানগড়ের মধ্যে ২টা রাস্তা করবে, তারপর ওখানে কিছু ঝাড়পোছ করবে, ১০ কোটি টাকার জায়গায় ১০০ কোটি টাকার একটা প্রকল্প করবে, ওটা দেখিয়ে এবং কিছু টাকা মারবে। এই কাজ করার জন্য একটা বিরাট সিন্ডিকেট তৈরি হয়ে গেছে। যখন সিন্ডিকেট কাজ করতে গেল, বগুড়ার ডিসি বলল যে আপনি তো কাজ করতে পারবেন না, এখানে কোর্টের রায় আছে, এটা স্থগিত, ওয়ার্ল্ড হেরিটেজ হওয়ার জন্য মামলা করা হয়েছে। এখন সেই মামলা আবার অ্যাপিলেট ডিভিশনে নিয়ে তদবির করে সেই মামলা ভ্যাকেন্ট করার জন্য সেই সিন্ডিকেটগুলো চেষ্টা করে যাচ্ছে।